জীবন যেখানে যেমন রাজধানী ঢাকার বুকে কেউ ঘুমায় আলিশান ফ্ল্যাটে, আর কারো জীবন কেটে যায় রাস্তার ধারে। খোলা আকাশ যেন ঘরের ছাদ, আর পিচ ঢালা রাস্তা যেন ঘরের বিছানা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচনের পরে নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন ইতিবাচক কার্যক্রম করে বেশ সাড়া ফেলেছেন। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ডাকসু প্রতিনিধি এবং প্রক্টোরিয়াল টিমের যৌথ উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ও মেট্রো রেলের নিচে বসবাস করা বাস্তুহারা মানুষ এবং বভগুড়েদের উচ্ছেদ করার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করার পরেও আবারও একই দৃশ্যই দেখা যাচ্ছে, অর্থাৎ পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে এবং মেট্রো রেলের নিচে বাসস্থান গড়ে তুলেছে বাস্তুহারা মানুষজন। আমগর বাড়ি মারি নাই দেখে আমরা রাস্তাঘাটে থাই, আমগর মা বাপ নাই। আপনাদের কোনো বাসা বাড়ি কিছুই নাই? না। এখানেই থাকেন স্থায়ীভাবে? হ্যাঁ। খাওয়া দাওয়ার টাকা পয়সা আসে কোথা থেকে? মানুষে দেয়। আপনাদের কি কোনো বাসা বাড়ির ব্যবস্থা বা কোনো আবাসনের ব্যবস্থা করা হয়েছে কিনা? না। এখানে আপনাদের জীবন কাটছে? হ্যাঁ। এখান থেকে যদি তুলে দেওয়া হয়, হ্যাঁ, বা আপনাদের যদি উচ্ছেদ করা হয়, তাহলে আপনারা কোথায় যাবেন? আরেকখানে যাম, মানে অন্য কোথাও চলে যাবেন? হ্যাঁ। কিন্তু এই রাস্তায় থাকা ছাড়া আপনাদের আর কোনো উপায় নাই? না। থাকি কষ্ট করে, মা বাবার পরে থাকি, মানে এইখান থেকে ওইখানে দৌড়ায়, ওইখান থেকে ওইখানে দৌড়ায়, কী করবো? কিছু করার নাই। পুলিশে বাইরে দৌড়ে দেয়, তুলে দিয়ে এনে আরেকখানে যেতে হইব, আরেকখানে এরকম মাঠে থাকতে হইব, আর কিছু করার নাই। মানে কী করবো ভাই, গরিব মানুষ আমরা। নদীতে বাড়ি ঘর ভাঙিয়ে নিয়ে গেছে, মানে আসিলাম গ্রামে, তাহলে আইসি টুকটাক কাজ কাম করি তো খাই, আমরাও কাজ করে কি খাই। আমগো কদিন বাজে বাজে তুলে দেয়, থাকি ওইখান থেকে তুলে দেয়, এখানে থেকে এইখান থেকে ওইখানে থেকে জায়গা জায়গা থাকার লাগে, এক জায়গায় থাকার যায় না। ঘরবাড়ি হারা এই মানুষগুলোর জীবন এখানেই কেটে যাচ্ছে বড়ই অযত্নে। এখানে রয়েছে এই রাস্তাতেই জন্ম নেওয়া ছোট ছোট শিশুরাও। প্রথমত আমি মনে করি যে যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদের একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করা উচিত, কেন তারা এই পরিবেশে আছে, কেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফ্লোটিং পপুলেশন হিসেবে তারা থাকছে। তারা কি রিসেন্ট মাইগ্রেন্ট, নাকি তারা হচ্ছে দীর্ঘ সময় ধরে থাকছে, তাদের কোনো ফ্যামিলি রিলেটিভস কোনো ধরনের সোশ্যাল অর্গানাইজেশনের সাথে নেটওয়ার্কিং আছে কিনা, কোনো প্রফেশন আগে ছিলেন, জবলেস হয়ে আছেন কিনা, একটু যদি ইনফরমেশনগুলো জানা যায়। আমার কাছে মনে হয় যে ইতিপূর্বেও প্রচুর ভাসমান জনগোষ্ঠীকে রিহেবিলিট করার চেষ্টা করা হয়েছে। মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার সেটা করছেন অনেক দীর্ঘদিন ধরেই, এবং হচ্ছে গভর্নমেন্টের ডিফারেন্ট প্রোগ্রামসগুলো রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে আমরা জানি যে সোশ্যাল সেফটি নেটের আওতাতেও তাদেরকে কভার করার চেষ্টা করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে উচ্ছেদ করতে গেলে সমাজ কল্যাণ আমাদের যে মন্ত্রণালয় আছে, তো তাদের লিস্টিংয়েই জনগণ আছেন কিনা, এবং যদি না জেনে থাকেন তাদের ব্যাকগ্রাউন্ডগুলো কী, তাদেরকে নিয়ে কিছু এনজিওদেরকে নেওয়া যেতে পারে। আমি বলবো যে সিভিল সোসাইটি অর্গানাইজেশনস, ভলান্টিয়ার অর্গানাইজেশনস যারা পথশিশু অথবা পথের মানুষদেরকে নিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে কী ধরনের রিহেবিলিটেশন করা যেতে পারে সেটাকে নিয়ে চিন্তা করা। প্রথমত একটি বিষয় হচ্ছে যে ভাসমান জনগণ থাকলে মূলত একটি আমি বলি যে সিকিউরিটি ইস্যু থাকে, সিকিউরিটি কনসার্ন থাকে। তো সেটা সাধারণ মানুষের আছে, হয়তো শিক্ষার্থীদের আছে, সেজন্যই হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় ধরনের চিন্তা করেছেন। কিন্তু একই সাথে এই মানুষগুলোকে কোথায় রিহেবিলিট করা যায় সেটা নিয়ে এক ধরনের আলোচনা করা অথবা ব্যবস্থা গ্রহণ করা, ইমিডিয়েটলি কোথাও তাদেরকে শিফট করা যায় কিনা, এবং লং টার্মে গভর্নমেন্টের কোনো প্ল্যানিং প্রোগ্রামের মধ্যে প্রজেক্টসগুলোর মধ্যে তাদেরকে রিহেবিলিট করা যায় কিনা। তো সেক্ষেত্রে একটা হতে পারে তারা যেখান থেকে এসেছেন সেই জায়গাতে রিহেবিলিট করা। আরেকটা হতে পারে বাংলাদেশে কিন্তু কিছু গুচ্ছগ্রাম আছে, গুচ্ছগ্রামগুলোতে যারা আনএমপ্লয়েড অথবা এইজেড অথবা ডিসেবল পপুলেশন আছে তাদেরকে রিহেবিলিট করা হয়েছে। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেখান থেকে তাদের সাথে কথা বলে সেটা একটা করা যেতে পারে। আরেকটি হতে পারে যে ঢাকাতেই অন্য কোনো একটি সুবিধাজনক বাসস্থান, যেটি তাদের হয়তো আয়ের সম্পৃক্ততার সাথে সুবিধা হতে পারে, সেখান থেকে সেরকম কোনো একটি পাবলিক প্লেস, গভর্নমেন্টেরই কোনো একটি এলাকাকে আপাতত খুব অল্প সময়ের জন্য
তাদেরকে আমার মনে হয় যে বাসস্থানের একটা সুবিধা দেওয়া যেতে পারে, এবং কিন্তু আমি মনে করি যে দীর্ঘমেয়াদী হলে অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে করা উচিত। তবে বাস্তুহারা এই মানুষদের উচ্ছেদ এবং তাদের পুনর্বাসনের ব্যাপারে আমরা জানতে চাই ডাকসু প্রতিনিধিদের মন্তব্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে কোনো ভবঘুরে পাগলদের অভয়াশ্রয় না। এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের জায়গা, শিক্ষার্থীরা এখানে থাকে, পড়াশোনা করে, এটা হচ্ছে জ্ঞান চর্চার একটা জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত মানুষ এখানে থাকতেছে, যাদেরকে বলছেন বাস্তুহারা, এই সমস্ত মানুষদের উপর ভর করে ক্যাম্পাসে সন্ধ্যার পর এইসব জায়গায় চিনতেই হয়, এখানে মাদকের বেচে কেনা হয়, যেটা কিন্তু উচ্ছেদ অভিযান চালানোর সময় আমি সরাসরি প্রমাণ পেয়েছি। সো এটা দ্বারা হচ্ছে আমাদের বিশেষ করে শিক্ষার্থীরা, বিশেষ করে ফিমেল শিক্ষার্থী যারা আছে, তারা কিন্তু হ্যারাসমেন্টের শিকারও হয়। সো এই সমস্ত নিরাপত্তার হুমকি যারা, তাদেরকে তো ক্যাম্পাসে থাকার কোনো সুযোগই নেই। আর একটা কথা হচ্ছে, আমি ডাকসুর প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে আমার ঘরের মতো। এখন আমার ঘরের মধ্যে যদি কোনো পাগল ঢুকে, কোনো হচ্ছে মাদকাসক্ত ঢুকে, সো তাকে বের করে দেওয়াটা আমার প্রথম কর্তব্য, আমার ঘরকে সেভ করার জন্য। তো সেই জায়গাটা আমরা করতেছি। আমরা চাচ্ছি আমাদের যেই প্রকল্পের কথা বলেছি ওটার আওতায় ক্যাম্পাসের মধ্যে যারা এরকম আছে এখনও পর্যন্ত, এদেরকে বের করে দিব এবং এরা যারা ঢুকতে না পারে সেই ব্যবস্থা করব। এখন এখান থেকে বের করে দেওয়ার পর আপনি যেটা প্রশ্ন করেছেন যে এদের আসলে পুনর্বাসনের ব্যাপারটা কী হবে, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব না, এই দায়িত্ব রাষ্ট্রের। আমরা রাষ্ট্রকে অনুরোধ করছি এবং যেখানে গণপূর্ত অধিদপ্তর আছে তাদের সাথে কথাবার্তা বলবো এই বিষয়টা নিয়ে আর কি, যাতে করে এই ধরনের বাস্তুহারা যে সংস্থা আছে এদের কোনো স্থায়ী কর্মসংস্থান ব্যবস্থা করা যায় কিনা। এই সমস্ত মানুষদেরকে যারা হচ্ছে এখন একদমই অবহেলিত, এই সমস্ত মানুষগুলোকে মানব সম্পদে রূপান্তর করা যায় কিনা সেটা নিয়ে আমরা কথা বলবো। বাট ইনিশিয়াল লেভেলে এই কাজটা ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ক্যাম্পাস এরিয়া সিকিউর করা দায়িত্ব, এবং ডাকসু প্রতিনিধি হিসেবে আমি মনে করি এটা আমার দায়িত্ব যে আমার ঘরকে সেভ করা, এবং আমার ঘরকে সেভ করার জন্য আমি এই সমস্ত পাগল ভবগুণে মাদকাসক্ত যারা আমার ঘরে ঢুকতেছে অবৈধভাবে, এদেরকে আমি আমার ঘর থেকে বের করে দেবো। ঘর থেকে বের করে দেওয়ার পরে এদের ব্যাপারটা দেখবে রাষ্ট্র। সে রাষ্ট্রকে আমি অনুরোধ করবো যে এই সমস্ত মানুষ যারা হচ্ছে এখন আমাদের নিরাপত্তার জন্য হুমকি, আপনারা এদেরকে ট্রেনিং দিয়ে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, আবাসের ব্যবস্থা করে, এদেরকে মানব সম্পদে রূপান্তর করুন। সমাজের প্রতিটি মানুষের জীবন হোক সুন্দর, কারোই ফুলের মতো ফুটন্ত জীবন ঝরে না যাক অকালে। রাস্তার ধারে বেড়ে ওঠা মানুষগুলো আমাদের মতোই মানুষ, পৃথিবী কল্যাণকর হোক তাদের জন্য, সে কামনাই সর্বদা। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।